হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আফরো স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি ফাইনালি 22,000-এর উপরে ক্লোজিং হয়েছে। 22,100 পর্যন্ত আজকে মোটামুটি টার্গেট দিয়েছে এবং আজকের হাই যদি দেখি আমরা 22,115, তো অলমোস্ট 200-র কাছাকাছি আমাদের একটা টার্গেট ছিল। লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম যে নিফটি এই সপ্তাহে 22,000 ক্রস করতে পারে এবং আজকে যদি আমরা দেখি তো আজকে ডিরেক্টলি গ্যাপা ওপেন হয়েছিল এবং তারপরে কিছুটা মার্কেট নিচে আসার চেষ্টা করেছিল এবং সেখান থেকে রিটেস্ট হয়ে এগেন কিন্তু 22,000-এর উপর ক্লোজিং দিয়েছে। তাহলে এটা আমাদের কাছে একটা গুড ডে, কারণ কি নিফটি অ্যানাদার একটা হাই করতে পেরেছে এবং আলটিমেটলি 22,000 যেটা লেভেল সেটা কিন্তু ভাঙতে পেরেছে। এবার আমরা আসি নিফটি আরও কতটা যেতে পারে। তো এখানে যদি দেখা যায় অলমোস্ট এই চ্যানেলের টার্গেট 200 পর্যন্ত আছে। তো মেবি কালকে অলমোস্ট এই 200 পর্যন্ত মানে আরও 100 পয়েন্টের একটা আপ মুভ আমরা মার্কেটে দেখতে পেতে পারি এবং তারপরে যদি ফার্দার ব্রেকআউট হয় এবং সেটা যদি সাস্টেন হয় মানে 22,200-র উপরে, তাহলে কিন্তু এটা কন্টিনিউ হতে পারে। আদারওয়াইজ এটা কিন্তু সেই আবার নিচের দিকে রেঞ্জ বাউন্ডের দিকে আসতে পারে মার্কেট। তো আলটিমেটলি আমরা 200 পর্যন্ত একটু বুলিশনেস থাকছি এবং তারপরে আমরা একটু ওয়াচফুল থাকবো যে জিনিসটা আলটিমেটলি কী হয় সেটার রেসপেক্টে আমরা দেখার চেষ্টা করবো যে যদি 22,200-র উপর সাস্টেন হয় তো তাহলে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু মার্কেট আবার এই চ্যানেলের মধ্যে কিন্তু ডাউন সাইড যেতে পারে। তো এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, ঠিক আছে। এবং আজকে যদি আমরা আওয়ারলি দেখি, আওয়ারলিতেও আমরা সেম জিনিস পাবো। মোটামুটি এই চ্যানেলের একটা টার্গেট আমরা রাখছি এবং আলটিমেটলি সিম্পল যেটা আজকে মার্কেট গ্যাপ ওপেন হয়েছিল এবং তারপর আস্তে আস্তে উপরে গেছে মার্কেট। এটা একটা প্রাইস অ্যাকশন আমরা পেয়েছি এবং 15 মিনিটে আমরা সেটাকে ভালোভাবে দেখার চেষ্টা করি একটু, এবং তারপরে আমরা ডিসকাস করব যে নিফটিতে এবং ব্যাংক নিফটিতে কী কী অপরচুনিটি পেতে পারতাম, আমরা কীভাবে আজ ট্রেড নিতে পারতাম সেটা আমরা দেখব, ঠিক আছে। আবারও সেম কনসেপ্টে মোটামুটি 22,000 একটা মোটামুটি আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স জোন, তো তার উপরে মার্কেট ওপেন হয়েছিল। আমি একটু এখানে মার্ক করে রাখার চেষ্টা করব। তো 22,000-এর উপর মার্কেট ওপেন হয়েছিল এবং আলটিমেটলি একটা দুটো ক্যান্ডেল পর কিন্তু এটা নিচে এসেছিল এবং তারপরে কিন্তু সেখান থেকে আবার পুল ব্যাক এসছে, ঠিক আছে। তাহলে এটা একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে। তো আমরা জেনারেলি দেখে থাকি যে মার্কেট কিছুটা যদি গ্যাপ ওপেন হয় তারপরে কিন্তু একটা লেভেলে এসে সাপোর্ট নিয়ে মানে 950 আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এখানে 950-60 এই লেভেলটাতে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু আস্তে আস্তে আবার ওর ট্রেনটা কন্টিনিউ রেখেছিল এবং আলটিমেটলি কালকের জন্য এই লেভেলটা আমাদের টার্গেট থাকছে। এবং ডাউন সাইডের জন্য আমাদের যদি কিছু ভাবতে হয় তাহলে এইটা একটা ট্রেড লাইন আমরা পাচ্ছি, এরকম লাইনে একটা ট্রেড লাইন পাচ্ছি। তো এই ট্রেড লাইনে মেবি প্রাইস রিটেস্ট করতে আসতে পারে এবং তারপরে কিন্তু যদি এই ট্রেড লাইনটা ব্রেক ডাউন করে তাহলে কিন্তু আমাদের ইনিশিয়াল টার্গেট যেটা থাকছে সেটা 21,800 লেভেল পর্যন্ত একটা ইনিশিয়াল টার্গেট থাকবে এবং তারপরে কিন্তু নেক্সট টার্গেট 21,600 21,700 এই লেভেলটা কিন্তু টার্গেট হিসেবে থাকছে যদি 22,200-র উপর সাস্টেন না হতে পারে মার্কেট। তো এটা জেনারেলি মার্কেট সার্ভলি এরকম উপরে যেতে পারে না। তো মার্কেট কিছুটা কোনো সময় এখন আপস যাচ্ছে, কিছুটা পরের দিন হয়তো ডাউনসও হতে পারে। তো আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে থাকে। আলটিমেটলি নিফটি যদি দেখি ওভারঅল নিফটি যদি চার্ট আমরা দেখি মান্থলিতে, তো নিফটি কিন্তু আপ ট্রেন্ডিং, ঠিক আছে। মানে কোভিডের টাইমে 7,500 8,000 থেকে আজকে কিন্তু নিফটি চলে এসেছে 22,000। তো আমাদের ইনভেস্টমেন্ট আমাদের চালিয়ে যেতে হবে, ইনভেস্টমেন্ট আমরা করে যাব, কিন্তু তার মাঝখানে নিফটি আপস অ্যান্ড ডাউনস তো আমরা থাকবেই। আলটিমেট লেভেল হিসেবে 22,000 একটা 22,200 লেভেল এবং তারপরে মেবি একটু রিট্রেসমেন্ট করতে নিচে আসতে পারে নিফটি এবং এই রেঞ্জের মধ্যে যেহেতু আছে আমরা দেখতে পাচ্ছি। তো তারপরে আবার একটা বাইং জোন নতুন হয়তো ফেস বাইং জোন আসতে পারে। এইবার আমরা ডিসকাস করি যে নিফটিতে আছে কী কী অপরচুনিটি হতে পারত। তো আমরা যদি দেখি তো 21,960, ঠিক আছে, 21,960 এই লেভেলটাতে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছিল এবং আমরা যদি এইখানটায় যদি বাইং পারপাসে ভেবে থাকি তাহলে কিন্তু এই যে লেভেলটা 200 আমরা এটা কলে দেখছি মানে 21,800 কল, ঠিক আছে। 21,800 কল যদি দেখি এখানে কিন্তু সেম কাইন্ড অফ মানে এটা একটা ফেক ব্রেকডাউন সেট আপ আমরা বলতে পারি। তো আমরা যদি কল বাইং পারপাসে দেখি তাহলে কিন্তু এখানটা একটা ফেক ব্রেকডাউন অ্যাজ আমি কনসিডার করতে পারি এই লেভেলটাতে এবং সেখানে এই কলেও আমরা এখানে ফেক ব্রেকডাউন পাচ্ছি মানে 260 এই লেভেলের উপরে আমার মার্কেট এসছে এবং সেখান থেকে আমরা যদি অ্যাজ এ স্টপ লস এটাকে রাখি
তো 240 একটা স্টপ লস আমরা প্ল্যান করেছি, সেখান থেকে কিন্তু ভালো মার্কেট এখানে আপ ডাউন হয়েছে। তো আজকে আমি বলবো কল বাইয়ের থেকে বেশি মানে পুট সেলিংয়ের বেশি অপরচুনিটি বেশি ভালো ছিল, কারণ আমি যদি এইখানটা এন্ট্রি করতাম একটা খুব সুন্দর রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের এন্ট্রি আসতো, কারণ এটা আমি 21,800 কল পুট নিয়েছি। তো আপনারা এখানে এর জায়গায় যদি 21,900 নিতেন তাহলে আরও বেটার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আসতো। তো এইখানটা আমরা যদি দেখি তো 50 টাকায় আমরা এখানে এন্ট্রি করতে পারতাম, এবং এর স্টপ লস 64 রুপিস 65 রুপিস মানে এর হাইটা যদি আমরা রাখতাম, কিন্তু এই যে একটা এটা 28 রুপিস পর্যন্ত আজকে আমরা এখানে কভার করতে পেরেছি। তো অলমোস্ট এখানে আমরা বলতে পারি অলমোস্ট 1:1 বেশি 1.5 এখানে সেলিং সাইডে আমরা টার্গেট কিন্তু আমরা পেয়েছি। এবার আমরা একটু দেখে নিই যে নিফটি ব্যাংকের কী অবস্থা আছে। তো নিফটি ব্যাংকের যদি আমরা দেখি, তো আমরা একটু ডেলিতে যাওয়ার চেষ্টা করবো ফার্স্ট অফ অল। তো নিফটি ব্যাংক আমরা যদি দেখি 48,200 কাছে নিফটি ব্যাংক আছে, অলমোস্ট 1% এখানে আজকে বেড়েছে। তো এখানে যদি দেখি 48,200 লেভেল আমাদের একটা প্রিভিয়াস লেভেল ছিল, এবং এটা একটা মার্কেবল ছিল জিনিসটা। তো এইখানটা আমরা যদি দেখি তো মার্কেট কিন্তু 48,200 নিচে ক্লোজিং হয়েছে, এবং আমরা যে 1 আওয়ারের যে ট্রেড লাইনটা দেখিয়েছিলাম ওটা আরেকবার আমি দেখাবো, এবং তারপরে কিন্তু নেক্সট যে ট্রেড লাইনটা আমরা ডিসকাস করেছিলাম এই ট্রেড লাইনটা, তাহলে এই ট্রেড লাইনটা যদি দেখা যায় কিন্তু ডেলিতে কিন্তু এই ট্রেড লাইনটা কিন্তু ব্রেকআউট হয়েছে। আলটিমেটলি আমরা দেখেছি কি নিফটির ক্ষেত্রে নিফটি কিন্তু 22,100 কাছে অল টাইম হাই রাইজ চলছে, কিন্তু নিফটি ব্যাংক সেই রেসপেক্টে কিন্তু অল টাইম হাইয়ের উপরে যেতে পারেনি এখন পর্যন্ত। তো এখানে কিন্তু একটা টার্গেট আমরা অলরেডি পেতে পারি, আমরা এটা চিন্তা ভাবনা রাখছি। তো 49,000 পর্যন্ত একটা টার্গেট এখানে আসতে পারে, এবং এর উপরে 49,200 পর্যন্ত অবশ্যই আমরা টার্গেট পেতে পারি। তাহলে আমি একটু 1 ঘন্টায় যাই। তো ফার্স্ট অফ অল তো সেখানে 1 ঘন্টায় যদি আমি যাই, সেখানে আমি দেখতে পাবো যে প্রিভিয়াসলি তো একটা ট্রেন লাইন এখানে ব্রেকডাউন করেছিল, এবং আজকেও একটা ট্রেন লাইন এখানে ব্রেক করেছে। ঠিক আছে, আজকেও এই যে ট্রেন লাইনটা আছে এটা কিন্তু ব্রেক করেছে, এবং এখানে একটা সাস্টেনও নিয়েছে মার্কেট 48,000-এর উপর, এবং আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে 48,000 একটা ব্রেকআউট জোন হতে পারে। এবং প্রিভিয়াস যে ট্রেন লাইনটা আমরা কথা বলছি এটা একটা 1 আওয়ারের ট্রেন লাইন ছিল, সেটা যেটা প্রিভিয়াস ডে আমরা এখানে ব্রেকআউট পেয়েছি। এবং ডাউন সাইড যদি কিছু আমাদের চিন্তাভাবনা করতে হয় তাহলে কিন্তু এই অ্যালাইনে কিন্তু আমাদের একটা ডাউন সাইড ট্রেন লাইন থাকছে। এই যে আমরা লাস্ট দুটো ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা এবং ডাউন সাইড এই ট্রেন লাইন, এই দুটো ট্রেন লাইন কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। এই জন্য আমরা এটা একটু মার্ক করে রাখবো, এবং 48,400 লেভেল এটা ইনিশিয়াল তো টার্গেট আসতে পারে, এবং কিন্তু নেক্সট যে টার্গেট আসতে পারে 48,800 লেভেল, এবং 49,000 পর্যন্ত একটা টার্গেট আমরা পেতে পারি। তাহলে আমরা মোটামুটি ডিসকাস করলাম যে কালকের জন্য কী মার্কেট হতে পারে। তো মার্কেট মেবি হতে পারে যে 48,200 লেভেলের উপর মার্কেট এখানে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর কিন্তু মেবি হতে পারে যে এটা গ্যাপটা ফিল করতে আসতে পারে, রিট্রেসমেন্ট করতে আসতে পারে, এবং তারপরে কিন্তু আলটিমেটলি আজকে যেরকম প্রাইস অ্যাকশন আমরা দেখেছি নিফটির ক্ষেত্রে, তো সেম কাইন্ড অফ প্রাইস অ্যাকশন এখানে আমরা পেতে পারি। তাহলে এই জিনিসটা আমরা দেখব। এইবার আমরা দেখি যে ব্যাঙ্ক নিফটিতে আজকে কী কী সুযোগ ছিল। তো ব্যাঙ্ক নিফটিতে যদি আমরা কথা বলি, তো ব্যাঙ্ক নিফটিতে অলরেডি আমরা দেখছি এখানেও সেম কাইন্ড অফ এখানে রিটেস্ট মার্কেট একটু গ্যাপ ওপেন হয়েছিল, তারপর উপরে গেল 48,100 টাচ করলো, এবং তারপরে কিন্তু এই যে লেভেলটাতে রিট্রেসমেন্ট করে আবার কিন্তু আপসাইড গেল। ঠিক আছে, তো আমরা যদি এইখানে যদি কোনো কল সাইডের ট্রেড বা বাইংয়ের জন্য মিস করে থাকি, আমরা কিন্তু লাস্টে কিন্তু একটা এখানে কল সাইডের ট্রেড পেয়েছি। আমরা যদি এখানে দেখি তো এখানে অলমোস্ট এই যে 430 এই লেভেলটাতে কিন্তু একটা বাইং জোন ছিল, এবং এই যে আমি 47,800-এর কলের কথা বলছি, এবং এর ক্ষেত্রে স্টপ লসও আমরা যদি এটা প্ল্যান করতাম, এখানে একটা ফেক ব্রেকডাউন সেটা আমরা পাচ্ছি। তো এই হিসাবে কিন্তু এখানে কিন্তু একটা ভালো এখানে যে টার্গেট আমরা কিন্তু এখানে পেয়েছি। ঠিক আছে, অলমোস্ট এখানে 100% একটা টার্গেট পেয়েছি। এবং পুট সেলিংয়ের জন্য কথা বলি, যেহেতু ফার্স্ট অফ অল ফার্স্টেই একদম পুট সেলিংয়ের খুব সুন্দর সুযোগ ছিল, বা এই যে কোনো আমরা জোন যদি ধরি, এখানে কিন্তু 100-এর কাছে কিন্তু এখানে এন্ট্রি আমাদের ছিল। আমি একটু দেখার চেষ্টা করবো 100, এবং সেখান থেকে যদি স্টপ লস দেখি আমাদের 120 পয়েন্টস, এখানে 20 পয়েন্টের একটা স্টপ লস, এবং দেন এখানে কিন্তু দারুণ একটা মুভমেন্ট আমরা এখানে পেয়েছি। আলটিমেটলি 60 পর্যন্ত এখানে একটা সাডেনলি ফল হয়েছে, এবং 40% মানে অলমোস্ট 1:2 আমরা এখানে পেয়ে গেছি। এবং যদি শেষ পর্যন্ত থাকতাম তাহলে আর একটু বেশিও এখানে পাওয়া যেত, মানে 1:3 পর্যন্ত আমরা এখানে টার্গেট পেতে পারতাম। তো এইসব অপরচুনিটি আমরা এখানে ডিসকাস করছি আপাতত। অ্যান্ড এবার আমরা দেখে নেব যে রিলায়েন্স আজকে কী করেছে। তো রিলায়েন্স যদি দেখা যায়, রিলায়েন্সও কিন্তু আজকে মোটামুটি মোমেন্টামে ছিল। তো রিলায়েন্স 1.7% পর্যন্ত আজকে বুক করেছে, এবং
এখানে যদি আমরা দেখি 27555 কিন্তু অনেকটা সাস্টেন হওয়ার পর কিন্তু এই লেভেলটা কিন্তু ব্রেক করতে পেরেছে। ঠিক আছে, এইটা আমি একটু দিল্লিতে দেখব। ঠিক আছে, এবং দিল্লিতে দেখার পর আমরা ফাইনালি যেটা দেখব সেটা 2842 এই যে একটা যে ডবল টপ আছে, এটা কিন্তু একটা টার্গেট এখানে পেতে পারি আমরা। ঠিক আছে, এবং তার আগে আমাদের দেখতে হবে যে কি 2755 উপর কিন্তু এটা এই জোনটা থাকছে কিনা, সাস্টেন হচ্ছে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এইটা জোনটা সাস্টেন না হয় কিন্তু তাহলে কিন্তু রিলায়েন্স কিন্তু আবার 2600 কাছাকাছি দেখতে পেতে পারি। ঠিক আছে, এবার এইচডিএফসি কথা বলি, এইচডিএফসি অলমোস্ট 2% আজ ব্রেক করেছে এবং আজকে ফলো আপ ক্যান্ডেল আমরা এখানে পেয়ে গেছি। তো আলটিমেটলি মার্কেটটি নিচে আসছিল এবং এখানে একটা ছোটো ব্রেকআউট ট্রেন লাইনও আমাদের আছে। ঠিক আছে, তো এই ট্রেন লাইনটা আমাদের একটু দেখবো এবং আমরা এখানে যদি এই যে ক্যান্ডেলের ব্রেকআউটে এন্ট্রি করি তো অলমোস্ট 30 রুপিসের কাছে স্টপ লস ছিল। যদি আমরা এইটাকে স্টপ লস হিসেবে দেখি তো এইটার বেটার স্টপ লস হবে এই স্টপ লসটা 1615। তো এখান থেকে আমরা কিন্তু 1750 পর্যন্ত একটা এখানে টার্গেট এখানে পেতে পারি। ঠিক আছে, তো মোটামুটি আমরা এখানে ভালো মোটামুটি টার্গেট পেতে এবং সেটা রিক্স অ্যান্ড রিওয়ার্ড 1:2 থেকে বেশি হচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে এটা গুড রিক্স অ্যান্ড রিওয়ার্ড। ঠিক আছে, তো এইরকম সব কিছু নিয়ে আমরা প্রতিদিন ভিডিও বানাচ্ছি এবং আজকে ভিডিওটি এই পর্যন্ত। এবং আপনারা অবশ্যই প্রতিদিন ভিডিওটি দেখার চেষ্টা করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি প্রতিনিয়ত আপডেট চান, এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।